ইলিনয়ের শিকাগোতে আইস সহ ফেডারেল এজেন্টদের উপর জোটবদ্ধ হামলায় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। রবিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী সংগঠন নির্দিষ্ট আইস কর্মকর্তাদের হত্যায় $10,000 পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এ সময় শিকাগোর ডেমোক্রেটিক মেয়র ব্র্যান্ডন জনসনের সমালোচনা করে নোম বলেন, অপরাধীদের দমন না করে সুরক্ষা দিচ্ছেন মেয়র। অন্যদিকে ক্রিস্টি নোমের সমালোচনা করে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার বলেছেন, শিকাগোতে সেনা মোতায়েন করে শহরটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে ট্রাম্প প্রশাসন। ইলিনয়ের শিকাগোতে দফায় দফায় চলছে আইস বিরোধী বিক্ষোভ। শনিবার গাড়ি নিয়ে আইসের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল বিক্ষোভকারী। বর্ডার পেট্রোলের কয়েক এজেন্টকে ঘেরাও করে তাদের আক্রমণের চেষ্টা করলে পাল্টা গুলিতে আহত হন এক নারী। রবিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন দাবি করেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। তিনি বলেন, শিকাগোতে আইস কর্মকর্তাদের ওপর সংঘবদ্ধ আক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে। তাদের অপহরণ বা হত্যার জন্য বিভিন্ন দেশি বিদেশি সন্ত্রাসী সংগঠন বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে বলেও উদ্বেগ জানান নোম। ফলে স্থানীয় প্রশাসনের আপত্তি উপেক্ষা করেই বিক্ষোভ দমন ও বিশৃঙ্খলা ঠেকাতে শিকাগোতে আরও ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেয়র ও গভর্নর এ কাজে প্রশাসনকে সহায়তা করছে না অভিযোগ করে শহরের পরিস্থিতি সরজমিনে দেখতে তাদের আইস কর্মকর্তাদের সঙ্গে টহলে অংশ নেওয়ার আহ্বান জানান হোমল্যান্ড সেক্রেটারি। ইতিমধ্যে 6 জন দাগী অপরাধী সহ অনেককে গ্রেফতার করা হয়েছে জানিয়ে নোম বলেন, যে কোনো হুমকি সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ চালিয়ে যাবেন তারা। এসব কার্যক্রমে সেখানকার বাসিন্দারাও খুশি বলে দাবি করেন নোম। অন্যদিকে সিএনএনের এক সাক্ষাৎকারে হোমল্যান্ড সেক্রেটারির এমন দাবি উড়িয়ে দেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার। তিনি বলেন, জনগণ খুশি তো নয়, বরং ফেডারেল এজেন্টদের দুয়ো দিচ্ছে মানুষ। প্রিটস্কার অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের ধরার পরিবর্তে বর্ণ ও জাতি দেখে মানুষকে আটক করে শিকাগোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে আইস ও সিবিপি। শিকাগো সীমান্তবর্তী এলাকা না হলেও এখানে বর্ডার গার্ডের উপস্থিতির কড়া নিন্দা জানান গভর্নর। এদিকে গুগল ম্যাপের মাধ্যমে আইস এজেন্টদের অবস্থান ট্র্যাক করার অ্যাপটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। ডিওজের চাপ ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আইস ব্লক অ্যাপটি সরিয়ে দেয় তারা। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।